হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি মোবাইলের চার্জিং পিন পরিবর্তনের একটি টপিক নিয়ে হাজির হলাম। কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পিন পরিবর্তন করতে পারবেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন। তো সেই বিষয় নিয়ে আজ ভিডিওটা বানানো। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনারা চার্জিং পিন পরিবর্তন করতে পারবেন। তো যারা নতুন তারা দেখুন, তাহলেই শিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন যে চার্জিং পিন, মোবাইলের চার্জিং সকেট কিভাবে পরিবর্তন করতে হয় বা কোথায় কি থাকে, কেমনে ভোল্টেজ কোথায় আসে। তো সেটা বিস্তারিত ভিডিওতে দেখাইতেছি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন, আমাদের সামনে একটি আমরা মোবাইল ফোন নিছি। চার্জিং সকেটটা আগেই আমরা খুলে নিয়েছি, কারণ চার্জিং সকেটটা সবাই হিট দিয়ে খুলবেন, হট গানে হিট দিয়ে খুলবেন। তো এখন আমরা চার্জিং সকেট নিয়ে এখানে বসিয়ে আপনাদের দেখাবো। তার আগে আমরা সকেটের ছিদ্রগুলোকে চাকারের সাহায্যে আমরা রাংগুলোকে, ঝালাইগুলোকে উঠিয়ে নেব এবং কি তারপরে আমরা এখানে নতুন একটি চার্জিং পিন বসিয়ে দেব। তো দেখুন, এটা হলো হাওয়াইয়ের একটি মোবাইল ফোন। তো এটা কিভাবে চার্জিং পিন লাগাতে হয় সেটা আপনারা দেখুন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন। তো আমি কিন্তু অনেক সময় কথা বলতে পারি না, আমি আমার নিজের মতো করে বুঝাই। আমি কিন্তু কারো ভাষা কপি করে বা কারো মতো সৌন্দর্য করে বলি না, আমি যেভাবে কথা বলি সেইভাবে কিন্তু আপনাদেরকে বোঝাই। তো আপনারা দেখেন, আমরা এখান থেকে সাকার দিয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার সুন্দর করে রাংটা উঠিয়ে নেব। ছিদ্রগুলোকে ক্লিয়ার করে নিলে আমাদের পিনটা কিন্তু ওখানে সুন্দরভাবে বসে যাবে, চার্জিং সকেটটা কিন্তু বসে যাবে। তো এখন আমরা এটাকে সুন্দর করে জ্বালাইটা উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুলের দিকে না তাকাইয়া। যদি কেউ আমার সিনিয়র পার্সন থাকেন তো তারা আমাকে অনুপ্রেরণা উৎসাহিত করবেন। যেহেতু আমার যদি ভুল হয় তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি পরবর্তীতে ওই ভুল শুধরিয়ে কাজ শেখার জন্য চেষ্টা করব। তো এভাবে আপনারা চার্জিং পিনটি ওখানে সকেটটি সুন্দর করে বসিয়ে দেবেন। এখানে আপনারা ইচ্ছা করলে নিচ দিয়ে হালকা হালকা হট গান দিয়ে হিট দিয়েও করতে পারেন। তো আমি হিট দিচ্ছি না, তো আমি সোল্ডারিং আয়রনের সাহায্যেই সোল্ডারিং করে নেব। দেখুন, আমরা আয়রনের সাহায্যে সোল্ডারিং করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন ক্লিয়ার দেখা যায় সেটা অবশ্য জানাবেন, কারণ আমি তো সবসময় রাতের বেলায় ভিডিও করি। তো সমস্যা হইতে পারে, একটু ঝাপসা ঝাপসা হইতে পারে। তো লাইটের আলোগুলা সব এসে ইসের উপর পড়ে। তো আসলে আমি সারাদিন কাজে অনেক ব্যস্ত থাকি, তো অনেক ধরনের কাজ করি। তো সবসময় কাজের সময় পাই না, এবং ভিডিও করার জন্য আমার আলাদা কোনো জায়গা নাই বা টেবিল নাই। তো আমি যেখানে কাজ করি তো সেখানে আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাইতেছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এখন আমরা সোল্ডারিং করে নেওয়া কমপ্লিট। তো আমরা এখন মিটার নেব, নিয়ে আমরা চার্জিং সকেটটা লাগিয়ে ভোল্টেজটা মাপবো। চার্জিং পিন লাগিয়ে আমরা
দেখবো যে আমাদের সকেটে ভোল্টেজ আসতেছে কিনা। তো দেখুন আমরা এখন মিটার নিয়ে মিটারের সাহায্যে দেখার চেষ্টা করি যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আমরা একটা মিটার নিছি। তো একা একা ভিডিও করি তো অনেক সময় অনেক কিছু বুঝতে সমস্যা। আমরা ব্যাটারি টার্মিনালে ধরে নেগেটিভ এবং পজিটিভে ধরে আমরা দেখবো এখানে ভোল্টেজ শো করতেছে কিনা। তো এখানে ভোল্টেজ শো করতেছে। বন্ধুরা দেখুন আমাদের কাজ কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো দেখুন আপনারাও এভাবে ইচ্ছা করলে করতে পারবেন। আসলে এগুলা যে আহামরি কাজ তা না, খুব মনোযোগ সহকারে শিখলে বুঝলে আপনারাও চেষ্টা করলে পারবেন। তো সবাই চেষ্টা করবেন, আপনারা যখন নতুন কাজ শিখেন সবাই পুরাতন ডেট মোবাইল যেগুলো আছে ওই ফোনগুলো দিয়ে আপনারা সার্কিটগুলো সবসময় পিনগুলো চেঞ্জ করে দেখার চেষ্টা করবেন। কখনো ভালো ফোনে হাত দিয়ে আপনারা এগুলো ট্রাই করতে যাবেন না। অনেক সময় হট গানে হিট দিয়ে আপনারা মাদারবোর্ডগুলো পুড়ে ফেলেন, অনেক এরকম অবজেকশন হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা খুব সাবধান। তো আমাদের এখানেও ভোল্টেজটা আমরা পাইছি। তো আমরা এখানেও ভোল্টেজ পাইছি, আমরা চার্জিং সকেটের গোড়াও ভোল্টেজ পাইছি, ব্যাটারি টার্মিনালে সেখানেও আমরা ভোল্টেজ পাইছি। তো বন্ধুরা দেখুন অনেক নতুন বন্ধুরা আছেন যারা বাসা বাড়িতেও দেখেন। তো আপনারা তাতাল কিনে আপনারা ভালো ফোনগুলাতে কখনো কিন্তু ট্রাই করবেন না। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা দেখি আমাদের সার্কিটটি মাদারবোর্ডটি অন হইতেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তো আমরা সেটিকেও চেক করে দেখব। তো আপনারা সবাই সাবধানে কাজ করবেন। তো এখন আমরা চার্জিং পিনের যে মাথার ইয়াটা ওটা আমরা সুন্দর করে একটু সোল্ডারিং করে বসিয়ে দিচ্ছি। এখানে 5টা লেগ থাকে, ওই লেগ 5টাকে আমরা সুন্দর করে বসিয়ে দিচ্ছি। কারণ এমনি এইভাবে সোল্ডারিং করে বসে না দিলে দেখা গেছে অনেক সময় চার্জার পিন লড়াচড়া হয়ে গেলে তখন কানেকশনটা পাবে না। তো আমরা ওখানে সুন্দর করে আয়রনের দ্বারা আমরা হালকা হালকা করে সুন্দর করে ওখানে যাতে, আবার সবসময় খেয়াল রাখবেন যাতে একটা কানেকশনের সাথে আরেকটা না লেগে যায়, শর্ট না হয়ে যায়, শর্ট সার্কিট না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এখন আমাদের ফোনটি কিন্তু চার্জ নিতেছে। তো এখন আমরা দেখেন আমরা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজটি ওকে হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।